যখন এই পৃথিবীতে আসি তখন থেকেই আমার জন্মদিন থেকেই আমার চোখের এই প্রবলেম। তারপরেও আমি এটাকে প্রতিকূলতা ভাবিনি। আমি চেষ্টা করেছি ইচ্ছাশক্তিকে দিয়ে যতটুকু পারি আমার ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আমি চলার চেষ্টা করেছি এবং এখনও চলে যাচ্ছি। 1982 সালে রংপুর শ্যামপুর চিনিকল হাই স্কুলে ভর্তি হই, প্রাইমারি স্কুলে ভর্তি হই। সেখান থেকে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত 1988 সালে কমপ্লিট করে চলে আসি। চলে আসার পরে 1989-তে নলডাঙ্গা মাদ্রাসায় ভর্তি হই। কোরআন তেলাওয়াত শুরু করি, আল্লাহ কবুল করে 1991 সালে হেফজ কমপ্লিট করে পাগড়ি মাথায় নিয়ে ওখান থেকে চলে আসি। তারপরে 1991 সালেরই প্রথম দিকে রাজশাহী ব্লাইন্ড স্কুল সোনাদিঘির মোড়ে ভর্তি হই। সেখান থেকে 1996 সালে এসএসসি পরীক্ষা দিয়ে বেরিয়ে আসি। তারপরে আর আমার লেখাপড়া হয়নি। আমি নিজেকে সবসময় এই বিষয়টা হাইড করে রাখার চেষ্টা করছি যে আমি আমার পরিচয় দেবো হাফেজ, তাহলে অনেকে আমাকে দেখার পরে আমাকে হয়তো দয়া করবে, করুণা করবে, সেটা যেন আমার প্রতি না আসে, যার কারণে আমি এই পরিচয়টা গোপন রেখেই চলেছি সবসময়। স্কুল জীবন স্কুলে ক্লাস 5 কমপ্লিট করে আমি যখন মাদ্রাসায় গেলাম, একে একে 40-50টা মাদ্রাসা থেকে যখন আমি ডিনাই হলাম, তখন আমি দেখলাম আমাদেরকে এমনিতেই করুণার চোখে দেখা হয়। তো ভবিষ্যতে যদি আমি লেখাপড়া করতে পারি তাহলে আমার চিন্তা ভাবনা ছিল একজন গবেষক হওয়ার। তো লেখাপড়া যেহেতু হলো না, পরবর্তীতে চেষ্টা করি যে নিজের খরচ তো চালাইতে হবে। তখন প্রাথমিক পর্যায়ে আমি যখন ক্লাস 7-এ, তখন মোটামুটি 93-94-এর দিকে, সেই সময় আমি যাওয়া আসার তো গাড়ি ভাড়া লাগে। আর যখন দেখি যে অনেকে চকলেট বিক্রি করে, সিগারেট বিক্রি করে বা বিভিন্ন জিনিস বিক্রি করে, ওদের গাড়ি ভাড়া লাগে না, তখন আমি চিন্তা করি আমাকে তো রাজশাহী যেতেই হবে। তখন আমি 2 প্যাকেট চকলেট বা 3 প্যাকেট চকলেট প্রাথমিক দিনে হাতে নিয়ে এক গাড়িতে বেচা কিনা করতে করতে পুঠিয়া যাই। এতে মানুষ অনেকে সাড়া দেয়। আরেক গাড়িতে চড়ে পুঠিয়া থেকে বানেশ্বর যাই, দেখি মানুষ সাড়া দেয়। তারপরে রাজশাহী গেলাম। 3 গাড়িতে যখন আমি রাজশাহী গেলাম, আমার 2 প্যাকেট চকলেট ফুরাই গেল। আমার পকেটে 40-80 টাকা বা 100 টাকার মতো ছিল সে সময়, 1994 সালের দিকে। তো দেখলাম আমি চকলেট 2 প্যাকেট কিনেছিলাম 36 টাকা দিয়ে, আর আমার পকেটে ওই বিক্রি করার পরে প্রায় 85 টাকার মতো থাকলো। তখন থেকে চিন্তা করলাম এই ব্যবসাটা আমি করতে পারি। তখন নিয়মিত ওই সকাল 8টায় বা 7:30টায় বাসা থেকে বেরোতাম, ওই চকলেট নিয়ে রাজশাহী পর্যন্ত চলে যেতাম, আবার 10:30টায় স্কুলে গিয়ে ক্লাস কমপ্লিট করে 4টায় বেরোয় আবার চকলেট নিয়ে এভাবে বাসায় চলে আসতাম। আমার গাড়ি ভাড়াও লাগতো না, প্লাস নিজের একটা আর্ন হতো। এভাবে থেকে আমি এসএসসি কমপ্লিট করার পরে এই আমার বর্তমান ব্যবসা আমি শুরু করে দিই। আজ দীর্ঘ 32 বছর ধরে জীবন সংগ্রামে চেষ্টা করে যাচ্ছি নিজের জীবিকা নির্বাহ করার জন্য, এবং আমার এই চেষ্টার পিছনে উদ্দেশ্য হচ্ছে মানুষকে মোটিভেশন করার জন্য যে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হওয়া সত্ত্বেও চেষ্টা করে যাচ্ছি সঠিকভাবে সৎভাবে চলার জন্য বা হালাল কর্ম করে খাওয়ার জন্য। আমাকে দেখে যারা হয়তো হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত আছেন, তারা যেন প্রত্যেকেই একটা কর্ম বেছে নেন এবং সঠিকভাবে সৎভাবে চলার চেষ্টা করে। আমি কর্ম হিসেবে ছোট বাচ্চাদের বই, কলম, আতর, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ডায়েরি, সময় উপযোগী বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন ডিজাইনের আনকমন কিছু পেলেই আমি চেষ্টা করি বিক্রি করার জন্য, কারণ আনকমন তো সব জায়গাতেই পাওয়া যায়। যেমন ডিজিটাল বইগুলো, কথা বলা বইগুলো একসময় ছিল না, প্রাথমিক পর্যায়ে আসতেই আমি বিক্রি করি। এখন হয়তো অ্যাভেলেবেল পাওয়া যায়, আমার কাছে পাওয়া যাবে না। এরকম আনকমন বিভিন্ন সময় ভিডিও কলম, একজন ব্যক্তি 3 ঘন্টা ভিডিও করতে পারত, এ ধরনের কলম বের হলো, আমি সে সময় বিক্রি করলাম আনকমন। এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, বিক্রি করি না। এরকম আনকমন কিছু জিনিস বিক্রি করি, এবং আমি মানুষ হিসেবে আনকমন, কারণ আল্লাহর রহমতে যদিও আমি দৃষ্টি প্রতিবন্ধী, কিছু দেখতে পাই না, তারপরেও চেষ্টা করতেছি কারো সহযোগিতা ছাড়াই গাড়িতে উঠতেছি, গাড়ি থেকে নামতেছি, বা রাস্তাতে চলাচল করতে গেলে যখন কমফোর্টেবল ফিল করি নিজে একাই পার হই, আবার যখন আনকমফোর্টেবল তখন হয়তো কাউকে বললাম,
যে আঙ্কেল বা ভাই আমাকে রাস্তাটা পার করে দেন, অনেকে পার করে দেয়। এভাবেই আমার জীবন সংগ্রামের দীর্ঘ 32টি বছর আমি চালিয়ে আসছি। হয়তো অনেকে আমাকে দেখে 10টা টাকা বা 50টা টাকা 500 টাকা হাতে নিয়ে আসে, সেই টাকাটা আমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয় না। আমি তখন আমার কাছ থেকে যে কোনো একটি পণ্য দিয়ে তাকে চেষ্টা করি ইমপ্রেস করার জন্য যে এই পণ্যটা কিনে নিয়ে আমাকে হেল্প করে। এভাবেই আমার জীবন জীবিকা আমি চালিয়ে যাচ্ছি। আমি আমার এই পণ্যগুলো আমি নিচে সাধারণত বিক্রি করি না, কারণ মানুষ আমাকে দেখে কৌতূহলী হয়ে, অনেকের প্রয়োজন নাই কিন্তু আমাকে বিরক্ত করার চেষ্টা করে। সাধারণ যাদের জ্ঞান নেই, হয়তো রাস্তা পথে চলতে গেলে অনেক ধরনের মানুষই আছে, যার কারণে আমি নাটোর বগুড়া মহাসড়কে গাড়িতে উঠে হয়তো আমার পণ্যগুলো সামনে বের করে আমার পণ্য সম্বন্ধে কিছু ধারণা দিয়ে ইংরেজি বাংলাতে কথা বলে তারপর সেই জিনিসগুলো মানুষের সামনে নিয়ে যাই, গাড়ির ভিতরেই বেচা কিনা করি। এইভাবে হয়তো বেচা কিনা করতে করতে আবার একটা গাড়ির ভিতরে 20 মিনিট সময় দিলাম, সিংড়ায় গেলাম, নেমে গেলাম। আবার আরেকটা গাড়ি ধরলাম, 20 মিনিট সময় নিলাম, নন্দীগ্রামে নামলাম। আবার আরেকটা গাড়ি নিলাম, 20 মিনিট সময় নিলাম বা আধা ঘন্টা সময় নিলাম, বগুড়া শাকপালায় গিয়ে নামলাম। এভাবে 3টা গাড়ি, আবার 3টা গাড়ি, এইভাবে করে একটা গাড়িতেও যদি আমার 1850 টাকা বিক্রি হয়ে যায়, আমি বাসাতে চলে যাই। কারণ আমার টার্গেট 1850 টাকা বিক্রি করলে 300-350 টাকা থাকবে। এ দিয়েই আল্লাহর রহমতে আমার ডাল ভাত আল্লাহ তাআলা আমার জন্য ব্যবস্থা করবে। এভাবে আমি আমার ব্যবসা চালিয়ে যাচ্ছি। একটা জিনিসের কথা বলে 2টা জিনিস নেওয়া আসলে এটা আমার কাছ থেকে পসিবল না, কারণ আমি যখন গাড়িতে উঠে বেচা কেনা করি, অন্তত যদি গাড়িতে 40 জন যাত্রী থাকে তার ভিতরে অন্তত 50টা চোখ আমার দিকে থাকে, যার কারণে কেউ এভাবে ঠকাতে পারেনি। কিন্তু আমার জীবনে দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে আমি গাড়িতে বেচা কিনা করে বসে আছি, এই সময় আমার পকেট থেকে পরিপূর্ণ ক্যাশ প্রায় 1700 থেকে 2000 টাকা ছিল, পরিপূর্ণই একজন নিয়ে চলে গেছে। সে কে নিয়ে গেছে আমি তো জানি না। আর আমার জীবনে আরেকটা ঘটনা হচ্ছে, আমি একদিন মসজিদের অজুখানায় ব্যাগ রেখে নামাজ পড়তে আসছি, অজু করে ফিরে যায় দেখি আর ব্যাগ নেই। আমার দুইবার এটা আমার হারায় গেছে আমার জীবনে। আল্লাহর পক্ষ থেকে এটা হয়তো আমার জন্য পরীক্ষা, আমি ওটাকে কষ্ট পাইনি। আমার জীবনে মজার ঘটনা বলতে গেলে অনেকেই অনেক সময় আমাকে বিভিন্নভাবে চেষ্টা করছে ইমপ্রেস করার জন্য, হেল্প করার জন্য। এটাই আমার জীবনে মজার ঘটনা যে আল্লাহর রহমতে সে সমস্ত পজিশন আমাকে অ্যাকসেপ্ট করতে হয়নি। এটাই আমার জীবনে মজার ঘটনা। আর যখন আমি এই নাটোর শহর চিনতাম না, তখন অনেকেই আমাকে আমি দেখা গেছে আমি একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, কাউকে না বলতেই সে লোকটা হয়তো আমাকে ফলো করে এসে হাত ধরে, আঙ্কেল ওপার যাবেন, ভাই ওপার যাবেন, বা ছোট ভাই ওই পারে যাবে, এইভাবে পার করে দিছে। মানে আমি না চাইতে এরকম অনেক ঘটনা ঘটছে আমার জীবনে। এটা আসলে আমার ক্যারিট না, এটা আল্লাহর নিয়ামত। হয়তো আমি চলতে পারতেছি না, আল্লাহ তাআলা ভালোবাসে বলেই তাদেরকে হয়তো সেই সময় পাঠিয়ে দেয়। হ্যাঁ, কষ্টের ঘটনা ঘটছে, কারণ বাংলাদেশের মানুষ তো, বিশেষ করে কিছু কিছু মানুষ আছে, এদের ভিতরে মানুষের চাইতে পশুত্বর পরিমাণটা বেশি। এদের ফ্যামিলি নিয়ে চলাচল করতে গিয়ে আমি ব্যবসা করতেছি, উনি এই সামনে যাও, এই পিছনে যাও, এরকম। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি এই গাড়িটা রিজার্ভ করে নিয়েছেন? তো উনি আমাকে উত্তেজিত হয়ে আমার গাড়ি পর্যন্ত হাত তুলছে। তো আল্লাহ ওনাকে হেদায়েত করুক, আমি কোনোদিন অভিশাপ দিইনি। তো মানুষের মধ্যে এরকম মানুষও আছে যে যারা নিজের নিজের আনন্দকে উপভোগ করার জন্য অন্যকে কষ্ট দিতে, সেই কষ্টটা কাকে দিচ্ছে এই বিবেকটাও তাদের হারিয়ে যায়। বিশেষ করে আমাদের দেশে সবচেয়ে অবসাদগ্রস্ত তারাই, যারা বেকার, শিক্ষিত, লেখাপড়া শেখার পরে একটা ডিগ্রি অর্জন করার পরে যখন চাকরি পায় না, সরকারি চাকরির পিছনে ছুটে বেড়ায়। কিন্তু না, আমি মনে করি একজন উদ্যোক্তা হয়ে যাও, একটা 2-3টা পুকুর নিয়ে মাছ চাষ করো, 10 বিঘা, 2 বিঘা, 3 বিঘা জমি লিজ বা বর্গা হিসাবে নিয়ে একটা বাগান করো, এভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করো। তোমার বেকারত্ব চাকরি জীবনের
চাকরি জীবনের গোলামির চাইতে নিজস্ব ব্যবসায় উদ্যোক্তা হয়ে ওঠা আমার কাছে সবচেয়ে কমফোর্টেবল মনে হয় এবং আনন্দের মনে হয়। আমি আমার জীবনে চাকরির জন্য কোনোদিন কোথাও যাইনি। আমার জীবনে আমি একটা চাকরি পেয়েছিলাম নাটোর সাধনপুর, রাজশাহী সাধনপুর পঙ্গু হাসপাতালে ইমামতির চাকরি পেয়েছিলাম। সেই সময় আমার বেতন ছিল 1500 টাকা। তো আমাদের মসজিদের সভাপতি সাহেব, ওনার নাম মেনশন না করি, উনি ওনার 2টা ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে থাকে। তো সেই কারণে উনি দুই তিনজনকে চাকরি দেওয়ার জন্য 20-25 লাখ টাকা ঘুষ নেয়। যার কারণে আমি ওনার বাড়িতে দাওয়াত খাইতে যাইনি বলে আমার চাকরি চলে যায়। সে থেকে আমি আর কোনোদিন চাকরির পিছনে ছুটিনি, কারণ আমি একজন ঘুষখোর বা সুদখোর হারামখোরের বাড়িতে খাবো না, এটাই আমার উদ্দেশ্য ছিল। যার কারণে আমি কোনোদিন মসজিদে ইমামতিও আর করিনি, কারণ ওটা করতে গেলে ওই সমস্ত মানুষের বাড়িতে খাওয়া দাওয়া করতে হয়। হালাল খেতে হলে কি পরিমাণ অর্থের প্রয়োজন সেটা নয়, আল্লাহ তাআলা যাকে হালাল খাওয়ায় অল্পতেই তৃপ্তি দিয়ে দেয়। এরা মানসিক অবসাদগ্রস্ত, এরা যারা এই যে সব কিছু থাকা সত্ত্বেও মানুষের কাছে হাত বাড়ায়, এতে সর্বপ্রথম হচ্ছে লজ্জা নেই, দ্বিতীয়ত ইচ্ছা শক্তি নেই, তৃতীয়ত এরা নেশায় আক্রান্ত। সুতরাং এরা নেশার টাকা যোগান দেওয়ার জন্য মানুষের কাছে এইভাবে হাত বাড়ায়। কারণ একজন সুস্থ মানুষ, সুস্থ মস্তিষ্কের বিবেকবান মানুষ কখনো কারো কাছে যে হাত বাড়াইতে পারবে না। সমাজের কাছে এতটাই দায়বদ্ধ নয় যে আমার বিল্ডিং বাড়ি থাকতে হবে। সমাজের কাছে আমি এইখানেই দায়বদ্ধ যে আমার দ্বারায় সমাজ কি পাচ্ছে, আমি সমাজের কাছে কি পাচ্ছি এটা দায়বদ্ধ নয়, আমি সমাজকে কি দিয়ে গেলাম এটাই। যার কারণে কবি লিখছে যে এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি চলে গেলেও যেন আমার কথা মানুষ মনে রাখে, এটাই হচ্ছে আমার ইচ্ছে বা প্রেরণা। হ্যাঁ, আসলে আমার তেমন উচ্চাভিলাষী জীবনযাপন করার ইচ্ছা কখনোই ছিল না, আজও হয়তো নেই। আমি চেষ্টা করে যাচ্ছি যে সৎভাবে, সঠিকভাবে আল্লাহ যদি আমাকে ডাল ভাতের ব্যবস্থা করে এতেই যথেষ্ট। ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করাটা শুধুমাত্রই আশার সঞ্চার করা, তাতে লাভ কিছুই হবে না। তবু আমার একটা স্বপ্ন আছে, যদি জীবনে কোনো দিন এই ব্যবসার মাধ্যমে প্রতিষ্ঠিত আমি হতে পারি, তাহলে একটা হয়তো মুরগির খামার বা ডেয়ারি খামার করতে পারি। এর আগে একটা প্রোগ্রাম নিয়েছিলাম ছাগল পোষার জন্য, কিন্তু পরে করোনার কারণে আমার সেই প্ল্যানটা ভেস্তে যায়। পূর্বে যখন আমি ব্যবসা শুরু করি, তখন এই সাধারণ নাটোর মাদ্রাসামত থেকেই বিভিন্ন জিনিসগুলো সংগ্রহ করতাম। তো পরে যখন আমি ব্যবসার পরিধি বৃদ্ধি করলাম, তখন ঢাকা চকবাজার থেকে, ঢাকা বাউবাজার থেকে, এমনকি মিটফোর্ড থেকেও মাল নিয়ে আসছি। এখন বয়সের ভারাত্ম বা নিজের ইচ্ছারও একটা হয়তো অবসাদগ্রস্ত কিনা জানি না, কিন্তু আর দৌড়াতে দূরে যেতে ভালো লাগে না, সামান্য সময় দিই, নাটোর থেকে আবার ম্যানেজ করতেছি। আমার আসলে পৃথিবীতে এখন সব কিছু আছে, কিন্তু বিবেকবান মানুষের একটু অভাব আছে। যাদের বিবেক নাই তারা মানুষকে ঠকাবেই, আর এরকম মানুষ পৃথিবীতে থাকবে না, তা ভালো খারাপ দিই পৃথিবী। কিন্তু এখন যারা আসলে ওরকম মানুষ মন মানসিকতা নিয়ে চলে, তাদের কাছ থেকে তো এড়িয়ে চলা যায় না। অনেক সময় ঠেকেও যেতে হয়, অনেক সময় আমাকে ঠকতে হয়, কিন্তু সেটা নিয়ে মন খারাপ করে আমি যদি, ওই যে কথায় আছে না, চোরের ভয়ে কলা পাতায় ভাত খাওয়া যাবে না, তো প্লেট ব্যবহারই করতে হবে। জীবন মানেই সংগ্রাম, আর সংগ্রাম যে জীবনে নাই সেটা জীবন মনে হয় না আমার কাছে। যে সংগ্রাম করতে পারবে সে জীবনে অনেক কিছু বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। আর যে সংগ্রামই করতে পারলো না, তার জীবন সম্বন্ধে বোঝার মতো ক্ষমতা নেই। আমার বাবা যদি কোটিপতি হইতো, তাহলে তো আমাকে এই পরিশ্রম করতে হইতো না। আর এই পরিশ্রম যদি আমি করতে না যাইতাম, তাহলে জীবনে মানেই বুঝতাম না। যে সংগ্রাম করতে জানে না সে জীবনকে চিনতে পারেনি, আর যে সংগ্রাম করছে সে জীবনকে চেনার চেষ্টা করছে। সেরকম কিছু হয়নি। 2014 কি 13 সালে নাটোরের বাক্সর বা খেজুরতলা বাক্সর এলাকায় একটা গাড়ির দুর্ঘটনা ঘটে। সেই গাড়ির পিছনে ছিলাম, পিছনে গেট দিয়ে বাহিরে লাফ দিয়ে যাই, লাফ দিয়ে আমরা নিচে নেমে যাই, আমি এবং গাড়ির হেল্পার সহ, এবং তার থেকে ঠিক 10 ফিট দূরেই গাড়িটা একটা গাছের সঙ্গে মেরে দিয়ে পরবর্তীতে পানির ভিতরে নেমে যায়। সেখানে ঘটনাস্থলে 14 জন
মারা যায়। আল্লাহর রহমতে আমি অসুস্থ হইনি। আমার জীবনের দুর্ঘটনা বলতে গেলে ওই একটাই। আমার কথা হচ্ছে, কাজকে দেখুন, আমাকে দেখে লাভ নেই, কর্মকে দেখুন। আমি মানিক কি করতেছি, উনি কি করতেছে, এইটা ডানে বামে না দেখে নিজের ইচ্ছা শক্তি থেকে নিজে কর্ম করা শুরু করেন, একদিন আপনি নিজে দাঁড়িয়ে যেতে পারবেন। আর যদি কর্ম না করেন, আপনার বাবার কোটি কোটি টাকা থাকতে পারে, আরেকজনের লাখ লাখ টাকা থাকতে পারে, কিন্তু এক সময় সেই টাকা আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনি কোনো কর্মে দাঁড়াতে পারবেন না। আর যে কর্ম যদি আপনি কিছু শিখেন, এই কর্ম আপনাকে কখনো ছেড়ে যাবে না। সমাজের জন্য আমার রেখে যাওয়া বা এই সোসাইটির জন্য আমার রেখে যাওয়া একটাই, আন্তরিকতা, ভালোবাসা এবং ভালো কিছু কাজ। আল্লাহ আমাকে চালাইতেছে, আমি ব্যবসার মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কথা হচ্ছে, আমি হালাল খাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করে যাব। মালিক আমাকে হয়তো ক্ষুধার্ত রাখবে না, 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়াবে তো, এটাই আল্লাহর নিয়ামত। আমার বলার একটাই একটাই থাকতে পারে, সেটা হচ্ছে হেল্প দ্য সোসাইটি। আমরা চেষ্টা করি সমাজকে বদলানোর জন্য, কিন্তু নিজেকে বদলাতে পারছি না। আগে নিজেকে বদলাই, তারপরে সমাজকে বদলানোর চেষ্টা করি। আমার বলার কিছু এতটুকুই। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও জীবন যুদ্ধের সংগ্রামে যারা চেষ্টা করতেছে, আমার তাদের প্রতি অনুরোধ থাকলো যে যারাই আমাদের পাশে আছেন, দেখতেছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে দেখলে একটু হয়তো রাস্তা পার করে দিবেন, বা একটু কেউ হ্যারেস করতেছে সেখান থেকে তাকে সেভ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা করবে, কিন্তু তারপরেও মানসিক দায়িত্ব থেকে যার যার জায়গা থেকে শেষে চেষ্টা করে যাবেন এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর।